বাসায় কাটানো একটা সিম্পল ডেইলি ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার নিজের জন্য সকালে নাস্তা করে নিচ্ছি। তো একটা পরোটা ভেজে নিলাম, আর পরোটা কিন্তু ফ্রোজেন ছিল, আমি নিজে পরোটা বানাইতে পারি না, এই জন্য পরোটা সবসময় হচ্ছে আমার ফ্রিজে থাকে। তো যাই হোক, ফ্রোজেন একটা পরোটা ভেজে নিলাম, দেন হচ্ছে আমার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে 2টা আম নিয়েছি, আর এই আম 2টা হচ্ছে আমার ছেলেকে কেটে দিব, কারণ আমার ছেলে ইদানিং আম অনেক বেশি পছন্দ করে। ওর সকালের নাস্তা অলরেডি হয়ে গিয়েছে, ও হচ্ছে স্যান্ডউইচ দিয়ে একটা নাস্তা করেছে, আর এরপরে হচ্ছে নাস্তার পরে ওকে আমি এখন আম দিয়ে দিচ্ছি। আর এই টাইমে সিজনাল ফলগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ানো অনেক বেশি উপকারী ওদের স্বাস্থ্যের জন্য, আমি মনে করি। তো এই জন্য আমার ছেলেকে চেষ্টা করি সিজনাল ফলগুলো ওকে ঠিক মতো দেওয়ার জন্য। তো ওকে আম 2টা কেটে দিলাম, এর মাঝখানে হচ্ছে আন্টিও চলে আসছে, আর আন্টিকে হচ্ছে এখন আমি ঘাটকুল ছুলতে দিয়েছি। তো আন্টি হচ্ছে এই যে ঘাটকুলগুলো ছুলে দিয়েছে, এটা দিয়ে হচ্ছে একটা ভর্তা করা হবে। এটা দিয়ে কালো জিরা দিয়ে, দেন হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটা ভর্তা করা হয়, এটা অনেক বেশি মজার হয়। তো আপনারা কে কে ঘাটকুল ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গোপালগঞ্জ এলাকায় তো এটা অনেক বেশি জনপ্রিয়, গ্রামের মানুষ এটা অনেক বেশি খেয়ে থাকে, আমারও অনেক বেশি পছন্দ। তো আমার শাশুড়ি মা হচ্ছে গ্রাম থেকে উঠিয়ে দিয়েছে এগুলো, এখন এগুলো আন্টিকে দিয়ে পরিষ্কার করিয়ে তারপরে ভর্তা করা হবে। তো যাই হোক, এদিকে আবার আন্টি আমাকে কিছু পেঁয়াজও কেটে দিচ্ছিল, আর এদিকে মা হচ্ছে বাড়ি থেকে বেলও পাঠিয়েছে। আর এই বেলগুলো কিন্তু আমাদের গাছের, একটা সময় হচ্ছে এই বেলগুলো দিয়ে শরবত বানাবো। আপনাদের ভাইয়া আসলে এই গরমের সময় বেলের শরবত খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়। এই তো এখন চলে আসছি ডিরেক্ট রাতের ফুটেজে। তো আমি হচ্ছে এর মাঝখানে আর কোনো ফুটেজ নিতে পারি নাই। তো রাতে আপনাদের ভাইয়া বাসা আসার সময় কী কী নিয়ে আসছে সেইগুলোই এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টে এই যে আরও কিছু আম নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তারপরে লিচু নিয়ে আসছে। আর এই আম এবং লিচু আমার এবং আমার ছেলের অনেক বেশি প্রিয়। তো এটা হচ্ছে যতদিন পর্যন্ত লিচু থাকে ততদিন পর্যন্ত আপনাদের ভাইয়া এভাবে করে লিচু নিয়ে আসে, মানে সবসময় আমাদের বাসায় লিচুর সময় লিচু থাকে, আমের সময় আম থাকে, মানে ফল ছাড়া আপনাদের ভাইয়া 1 মিনিটও চলতে পারে না। আর এই জন্যই আপনাদের ভাইয়াকে আমি ফল পাগল বলে থাকি। তো যাই হোক, এরপরে কিছু কাজু বাদামও নিয়ে আসছে, এরপরে চিয়া সিড নিয়ে আসছে। আর এই চিয়া সিডগুলো হচ্ছে আমি রোজ সকালে লেবু পানি দিয়ে খাই, এটা খেলে শরীরে অনেক চর্বি কেটে যায়, আমাদের ওজন কমাইতে অনেক বেশি সাহায্য করে এই চিয়া সিডটা। তো আমি চেষ্টা করি এটা হচ্ছে লেবু পানির সঙ্গে খাওয়ার জন্য। তো আমার এগুলো শেষ হয়ে গেছিলো, আপনাদের ভাইয়া মনে করে চিয়া সিড নিয়ে আসছে, দেন কিছু লেবুও নিয়ে আসছে। আমার হচ্ছে ফ্রিজে লেবু নাই, লেবু শেষ হয়ে গেছে, এই জন্য আপনাদের ভাইয়া দেখছেন কত খেয়াল রাখে আমার, এটা লেবু নাই এটা মনে করেও সে লেবুগুলো নিয়ে আসছে। তো যাই হোক, এরপরে হচ্ছে কিছু স্ন্যাক্সও নিয়ে আসছে আপনাদের ভাইয়া, মানে আজকে একদম দোকান উঠিয়ে নিয়ে আসছে আর কি বলতে পারেন। তো যাই হোক, প্রথমে হচ্ছে রসের থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে, এরপরে হচ্ছে আনন্দ বেকারি থেকে নিয়ে আসছে। আর এগুলো মেনলি নিয়ে আসছে হচ্ছে আমার ছেলের স্কুলের টিফিন দিতে হয়, এই জন্য কিছু এখানে ব্রেড নিয়ে আসছে, ওর পছন্দের রুটি নিয়ে আসছে। দেন হচ্ছে যে 2টা বক্স, এখন এই 2টা হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখা এর ভিতরে কি আছে। এর ভিতরেও আমার শ্যাম বাবার পছন্দের জিনিস আছে। তো এই মতিচুর লাড্ডুগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দ। দেন হচ্ছে এখানে কেক নিয়ে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।